অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো জানেন? আজকে বলবো 2026 সালে মকর রাশির কেমন যাবে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে থাকি মকর রাশির কেমন যাবে। মকর রাশির মানুষরা ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু তাদের কেউ বাইরে দিয়ে বুঝতে পারে না। তারা খুব হিসাব করে চলে এবং পরের কিন্তু এরা উপকার করে বেড়ায়, এবং মনে মনে কেউ যদি খারাপ থাকে তারা তার জন্য কিছু করার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, এরা খুব কর্মঠ হয় এবং পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। একা খাওয়া, একা পড়া এরা ঘোর বিরোধী। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি এরা করে, কাজেই সেই জন্য এদের উপর একটু আশীর্বাদও থাকে শনি মহাদেবের। এবং এই মকর রাশির ঘরটা হলো কার ঘর? শনিদেবের ঘর। আচ্ছা, এই 26 সালে রাগ যে নিয়ন্ত্রণে রাখতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছিল আপনাদের, সেই নষ্ট সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। যারা বিদেশে যেতে চাইছেন তারা বিদেশে যেতে পারবেন। যাদের বিবাহে বাধা ছিল, কিছুতেই বিয়ের জায়গায় পৌঁছতে পারছেন না, লাস্ট অব্দি গিয়ে বিয়েটা ভেঙে যাচ্ছে, তাদের কিন্তু বিয়েটা হয়ে যাবে এবং বিবাহের পর কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদেরও কিন্তু এই বছর বিয়ে হয়ে যাবে। কঠিন পরিশ্রম করে তার ফল আপনারা পাবেন, এবং আপনারা তো কঠিন পরিশ্রম করেনি। অপ্রত্যাশিতভাবে ইনকাম আপনাদের বেড়ে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, যে বিনিয়োগ করে আপনার ঝুঁকি আছে, সেই বিনিয়োগে আপনারা যাবেন না, এড়িয়ে চলবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে, সেই জন্য স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। পুরনো বিনিয়োগ থেকে আপনারা লাভবান হতে পারবেন, যেটা এতদিন পারছিলেন না। বাড়ি, গাড়ি, সম্পত্তি এইগুলো যদি কিনতে চান তারা কিন্তু কিনতে পারবেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ধৈর্য ধরে এবং মাথা ঠান্ডা করে কথা বলবেন এবং কাজ করবেন, তা না হলে কিন্তু আপনাদের সমস্ত পণ্ড হয়ে যাবে। এবং সেই কারণে যারা পড়াশোনা করছেন তারা একটু বেশি পরিশ্রম করবেন এবং পড়াশোনায়ও আপনারা সাফল্য পাবেন। এবং আপনাদের শুভ রং হলো নীল এবং আকাশী। এবং আপনারা কি করবেন? সর্ষের তেল কোনো একটা শিশিতে করে জলের মধ্যে ফেলে দেবেন, স্রোতের জলে ফেলে দিয়ে আসবেন, আপনাদের শনি গ্রহটা যাতে ভালো থাকে। এবং আপনাদের শুক্র কিন্তু আপনাদের রাজ্যকারী গ্রহ, সেই শুক্রকেও ভালো রাখবেন। এবং আপনারা তিল তেলও দিয়ে আসতে পারেন। যারা নাকি ধরবেন পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরকম হাঁটতে পারে না, সেই সব মানুষদের কিন্তু আপনারা দেখবেন রাস্তায় বসে আছে, লাঠি দিয়ে দিয়ে হাঁটে, তাদেরও আপনারা পারলে দান করবেন। দেখবেন আপনার বছরটা দারুণ কাটবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।